ভাই বলতে দেখো না, আমি ইন্টারভিউ বলতে দেখি না, আমি তো বলবো এখন পুরো বাংলাদেশ জানে, নতুন করে তো আপনাদের আসলে কিছু জানানোর নাই। যা শুনতেছেন, যা রটতেছে, সত্য আছে বলেই লড়তেছে। তাই এন্ড অফ দ্য ডে আমার আমার বান্ধবী মাটিতে শুয়ে আছে, কারো কিন্তু কোনো লস হয়নি। আর এখন দেখ, এই যে একটা মানুষের সাথে 16টা বছর সংসার করলো, শ্বশুর বাড়ি থেকে একটা মানুষ দেখতেছেন নাই কিন্তু, অথচ 33 বছর বয়সের একটা মেয়ে 16 বছর সংসার করছে। তার মানে জীবনের অর্ধেকের বেশি সময় সে একটা মানুষের সাথে কাটিয়েছে। ওই মানুষগুলো কেউ কিন্তু এখানে নাই। তবে এবার তো আত্মহত্যা করার মতো মেয়ে না। স্বামী নিয়ে সংসার করে এত বছর কাটাই দিল, সংসার করে পারলো না শেষ পর্যন্ত। আমি জানি না, হইতে পারে আত্মহত্যা করছে, হয়তো বা দেয়ালে পিঠ থেকে গেছে। এ তো হুট করে আমার মন চাইলো আমি যে ফাঁসি দিলাম, এরকম তো হয় না। অবশ্যই আমি মনে করি বাধ্য করা হয়েছে। তার কারণটা হইল, যদি তারা মানে দোষী না থাকতো, নির্দোষী থাকতো, তাহলে তো অবশ্যই পরিবার থেকে একজন আসতো। এবং আত্মহত্যার ঘটনাটার পরেই ও বাসা থেকে আফাড়ায় গেছে। অন্য এক মেয়েদের নিয়ে আসে, পরকিয়া করে, মনে হয় সম্ভবত। অবশ্যই তাই করতেছি। সংসার অশান্তি হইলো পরকিয়া, এই অপরিকার কারণে আজকে এই অবস্থাটা আমার আজকে। নির্যাতন এবং ছেলের পরকীয়া এটার সাথে জড়িত, এবং তারা এটার সাথে জড়িত বলেই আজকে ধরেন নেপালে সে ওখানে অবস্থান করছে। নেপাল থেকে বাংলাদেশে আসতে আধা ঘন্টা সময় লাগে। সেখানে সে এখনো পর্যন্ত আসে নাই এবং লাশ দেখতে আসে না, কোনো খোঁজ খবরও রাখেন। তদন্তের উপরে ওই পোস্টমর্টম রিপোর্ট আসবে, আসার পরে আমরা সিদ্ধান্ত নেব অ্যাকচুয়ালি আইনগত ব্যবস্থা কি নেব।